সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমরা আকাশ মালিকের লেখা যে সত্য বলা হয়নি বইটি থেকে আমরা ইতোপূর্বে কয়েকটি লাইভ করেছি। তো আমরা বিগত ২টি লাইভে সূরা কোরআনের ৮ নম্বর সূরা আনফাল এবং ৯ নম্বর সূরা তাওবা, এই সূরা দুইটির শানে নুজুল আবুল আলা মওদুদীর লেখা বই তাফহিমুল কোরআন থেকে আমরা পড়েছি। তো এখানে তাফসীর এই শানে নুজুল শেষ হবার পরে আমরা সূরা আনফালের বিশেষ কয়েকটি আয়াত পড়েছি, যেখানে আকাশ মালিক কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আয়াতের মধ্যে কিছু অসঙ্গতি, সেগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো আজকে আমরা সূরা তাওবা সেই সেই বিশেষ কয়েকটি আয়াত এবং তার সাথে আকাশ মালিকের কিছু প্রশ্ন ছুড়ে দেয়া কটাক্ষ, আহ যেগুলি অসঙ্গতিকে তুলে ধরে। যেমন ধরেন, আমরা যদি কোনো বিষয় ভালো জানি, নিশ্চিত জানি, তাহলে কখনো হয়তো, যদি কিংবা এসব ব্যবহারের কোনো প্রয়োজন আসে না। যেমন ধরেন, আপনি ধরেন একজনকে কোথাও কোনো গন্তব্যে পাঠাচ্ছেন, মাঝপথে একটা জলাশয় আছে, তাহলে আপনি যাকে পাঠাচ্ছেন, যদি জলাশয়ের বিষয়ে আপনি নিশ্চিত জানেন যে ওখানে হাঁটু জল আছে অথবা গভীর পানি আছে, তাহলে আপনি যাকে পাঠাচ্ছেন তাকে বলবেন যে তুমি এভাবে যাবে, সেখানে হাঁটু হাঁটু জল আছে, তুমি কাপড় উঁচু করে চলে যাবে হেঁটে। আর যদি পানি গভীর থাকে, তাহলে আপনি যদি নিশ্চিত সেটাও জানেন, বলবেন যে তুমি কোনো কলা গাছের ভেলা অথবা নৌকা যুগে যাবে। আর যদি আপনি শুধু জানেন জলাশয় আছে ধারণামূলক, কিন্তু পানিটা গভীর না কম সেটা আপনি জানেন না, তাহলে আপনি কি করবেন? যদি ব্যবহার করবেন, যে তুমি যাও, ওখানে নেমে দেখবে, যদি হাঁটু জল থাকে তাহলে তো হেঁটেই গেলে, আর যদি দেখো অনেক পানি, অনেক জল গভীর, তাহলে একটা নৌকা অথবা ভেলা নিয়ে পার হবে। তা এটা হলো মানুষের, যখন মানুষ কাউকে পরামর্শ দেয় তখন ধারণামূলক দেয়, অস্পষ্ট আহ, ধারণার থেকে যদি, হয়তো, বা মানুষ মানুষকে কথা দেয় ইনশাআল্লাহ বলে। কিন্তু এই কোরআনের মধ্যে দেখা যায় অনেক সময় নবী মোহাম্মদ এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারেনি, বলতে বলতে কোথাও যদি, হয়তো এসব বলে অসঙ্গতি নিয়ে এসেছে। সেগুলি আমরা এখানে দেখাবো আকাশ মালিকের লেখা থেকে। তো আমি আয়াতগুলি পড়বো। আর এই আকাশ মালিকের যে প্রশ্ন ছুড়ে দেওয়া ব্যাপারগুলি আছে, অসঙ্গতি ধরিয়ে দেওয়া বিষয়গুলি আছে, এগুলি আমাদের সাথে বিবি হাওয়া আছেন, উনি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। তাহলে আমি শুরু করি। আয়াতগুলি বিবি হওয়া আমার সাথে তার বিশ্লেষণগুলি পড়বেন। তো আমরা সূরা তাওবা, ৯ নম্বর সূরা তাওবা, সেখান থেকে আহ ১ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ ও আল্লাহর রাসূলের তরফ থেকে অব্যাহতি ঘোষণা করা হলো সেই সকল মুশরিকদের প্রতি যাদের সাথে তোমরা চুক্তি করেছিলে। কিসের চুক্তি? হুদায়বিয়ার সন্ধি ছিল মক্কা আক্রমণের পূর্ব পরিকল্পিত নীল নকশা। এই কথাটি মক্কা আক্রমণের আগে বলা উচিত ছিল না? চুক্তি তো অনেক আগেই ভেঙে দেওয়া হয়েছে। আমরা হুদায়বিয়ার চুক্তি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব অন্য প্রবন্ধে। আকাশ মালিক অন্য প্রবন্ধে আলোচনা করেছেন। এখানে দর্শকদের জন্য আমি একটা তথ্য দিয়ে রাখি যে আম সত্যের সন্ধানে আমি যে ইসলামের অজানা অধ্যায়, সেখানে হুদায়বিয়ার সন্ধি চুক্তি এবং সন্ধি চুক্তির ভঙ্গের যে কারণগুলি, যে মুসলমানরা ভঙ্গ করেছিল, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া মুক্ত বিহঙ্গেও হুদায়বিয়ার চুক্তি এবং চুক্তি ভঙ্গের ব্যাপারটা আলোচিত হয়েছে। আপনারা কেউ যদি ব্যক্তিগতভাবে আগ্রহী থাকেন, আপনারা সেই লাইভগুলি দেখে নিতে পারবেন। হ্যাঁ। আহ, আহ, ধন্যবাদ। ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং ৪ মাস স্বাধীনভাবে চলাফেরা করো, আর মনে রেখো তোমরা আল্লাহর হাত থেকে পালিয়ে যেতে পারবে না। আল্লাহ নিশ্চয়ই কাফেরদেরকে লাঞ্ছিত করে থাকেন। আয়াতটি এরকম হওয়া উচিত ছিল, আর মনে রেখো তোমরা আমার হাত থেকে পালিয়ে যেতে পারবে না। আমি নিশ্চয়ই কাফেরদেরকে লাঞ্ছিত করে থাকি, কারণ কোরআন তো আল্লাহর কথা। ধন্যবাদ। ৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর এই মহান হজের দিনে মানুষদের প্রতি আল্লাহ ও আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের কাছ থেকে দায়মুক্ত, আর তার রাসূলও। অবশ্য তোমরা যদি তওবা করো তা হবে তোমাদের জন্য
মঙ্গলজনক। অন্যথায় জেনে রেখো, আল্লাহর হাত থেকে তোমাদের মুক্তি নেই, আর কাফিরদেরকে মর্মান্তিক শাস্তির সংবাদ দাও। আল্লাহ মুশরিকদের কাছ থেকে দায়মুক্ত, এই কথাটার মানে কি? কোনো দায়বদ্ধতা কি আল্লাহ কখনো দস্তখত করেছিলেন? হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধিপত্রে 10 বছরের শান্তি চুক্তি দস্তখত করেছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ। হযরত আলীর লেখা সেই সন্ধিপত্রে আল্লাহর নামটিও লেখা ছিল, কিন্তু মোহাম্মদ বিনা দ্বিধায় নিজের হাতে নামটি মুছে ফেলে দিয়েছিলেন। আল্লাহর নামের হীন অপমান সহ্য করতে পারেননি হযরত আবু বকর, আলী, ওমর ও উপস্থিত মুসলমানগণ। সেদিন ক্ষুব্ধ ওমর হযরত আবু বকরকে প্রশ্ন করেছিলেন, উনি সত্যিই কি আল্লাহর নবী? দ্রষ্টব্য সহিহ বুখারী ভলিউম ৩ বুক ৫০। অবশ্য ওমর বিভিন্ন কারণে একাধিকবার মুহাম্মাদের নবীত্বের উপর সন্দেহ প্রকাশ করেছেন। ৫ আয়াত। অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে গেলে মুশরিকদের হত্যা করো, যেখানে তাদেরকে পাও। তাদেরকে বন্দী করো আর ঘেরাও করো চতুর্দিক থেকে, আর ওঁৎ পেতে বসে থাকো প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ পড়ে এবং যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। উপরের আয়াত অনুযায়ী মুসলমান না হয়ে অমুসলিম কেউ মুসলিম দেশে বাস করার কি কোনো পথ খোলা আছে? কোরআনের ৪৮ নম্বর সূরায় ১৬ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেন, গৃহে অবস্থানকারী মরুবাসীদের বলে দিন, আগামীতে তোমরা এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে আহত হবে। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায়। তখন যদি তোমরা নির্দেশ পালন করো, তবে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দিবেন। আর যদি পৃষ্ঠপ্রদর্শন করো, যেমন ইতিপূর্বে পৃষ্ঠপ্রদর্শন করেছ, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। কে বলে ইসলামের জবরদস্তি নেই? ইসলাম অস্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। ৬ আয়াত ৬। আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় চায়, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে এবং তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটি এজন্য যে এদের কোনো জ্ঞান নেই। কল্পনা করা যায়, দুষ্ট রাজনীতি একজন দরিদ্র, অশিক্ষিত, পিতৃহীন, মাতৃহীন, আশ্রয়হীন মানুষকে কেমন আত্মম্ভরি করে তোলে। মানবিক জ্ঞান কতটুকু নিচে নামলে একজন মানুষ বলতে পারেন আশ্রয় প্রার্থীকে আশ্রয় দিবে এই জন্য যে তাদের কোনো জ্ঞান নেই। অথচ মাত্র কিছুদিন আগে মোহাম্মদ নিজে ও তার অনুসারীরা আশ্রয় প্রার্থী, রিফিউজি ছিলেন আবিসিনিয়ায় আর মদিনায়। আয়াত ৭ নম্বরে বলা হচ্ছে, মুশরিকদের মুশরিকদের সাথে কিরূপে আল্লাহ ও আল্লাহর রাসূলের চুক্তি বলবৎ থাকবে, তবে তাদের ছাড়া যাদের সাথে তোমরা চুক্তি করেছিলে মসজিদুল হারামের নিকটে। সুতরাং যতক্ষণ তারা তোমাদের প্রতি সরল থাকে, তোমরাও ততক্ষণ তাদের প্রতি সরল থেকো। নিঃসন্দেহে আল্লাহ ধর্মপরায়ণদের ভালোবাসেন। আল্লাহ যদি জানেন ওদের সাথে চুক্তি বলবৎ থাকবে না, তাহলে চুক্তিতে সই করলেন কেন? মানুষ চুক্তি ভঙ্গ করলো, তাই আল্লাহ ও আল্লাহর রাসূলও মেয়াদ শেষ হওয়ার পূর্বে চুক্তি ভঙ্গ করলেন। মক্কা আক্রমণ করলেন, তারপর আরো কয়েকটি যুদ্ধে বেশ কিছু এলাকা দখল করলেন, নারী হরণ করলেন, প্রচুর ধন সম্পদ লুট করলেন। মানুষ সরল হলে আল্লাহ ও আল্লাহর রসুলও সরল। মানুষ যুদ্ধ করলে আল্লাহ ও আল্লাহর রসুলও মানুষের সাথে যুদ্ধ করেন। মানুষ ঠাট্টা করলে, মশকরা করলে আল্লাহও ঠাট্টা মশকরা করেন। মানুষ মতলব পরিকল্পনা ষড়যন্ত্র করলে আল্লাহও মতলব পরিকল্পনা ষড়যন্ত্র করেন। এই আল্লাহ তো জীবন্ত এক মানুষ ছাড়া আর কিছু হতে পারেন না। আয়াত ৮। কেমন করে তাদের সাথে চুক্তি সম্ভব? তারা তো তোমাদের উপর জয়ী হলে তাদের সাথে তোমাদের আত্মীয়তার বা চুক্তির মর্যাদা দেবে না। তারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তরসমূহ তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশই ফাসিক। এই কথাগুলো চুক্তিতে সই করার পূর্বে না বলে তাবুক থেকে ফিরে এসে বলা হচ্ছে কেন? এই যে কথায় কথায় তারা মুশরিক, ফাসিক, কাফের, মুনাফিক বলা হচ্ছে, এগুলো মুসলমানদের মনে অমুসলিমদের প্রতি চিরদিন ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষের আগুন জ্বালিয়ে রাখার জন্য নয় কি? কোরআন কি গালি শিক্ষার বই?
আয়াত 10, তারা মুমিনদের সাথে আত্মীয়তার বা চুক্তির মর্যাদা দেয় না, আর তারাই সীমা লঙ্ঘনকারী। আয়াত 11, অবশ্য তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে আর যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। আর আমরা নির্দেশাবলী বিশদভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য। যারা মুখ দিয়ে তওবা করে, শরীর দিয়ে নামাজ কায়েম করে আর অর্থ দিয়ে যাকাত আদায় করে, তারা ধর্মীয় ভাই হয়ে গেল। এরপর যদি যুদ্ধে না যায় তাহলে সেই ভাই মুনাফিক হয়ে যায়। জ্ঞানীদের জন্য বিশদভাবে বর্ণনার কি প্রয়োজন আছে? নামাজ কায়েম করার পদ্ধতির বিশদভাবে বর্ণনাটা কোথায়? কোথাও নাই। 2 রাকাত নামাজ পড়ার নিয়ম কোরআনের কোথাও নাই। আচ্ছা, আয়াত 12, আয়াত 12, আর যদি তারা চুক্তি ভঙ্গ করে আর তোমাদের ধর্ম দিয়ে বিদ্রূপ করে, তাহলে কাফের প্রধানদের সাথে যুদ্ধ করো। এদের শপথের কোনো মূল্য নেই যে তারা বিরত থাকবে দুষ্কর্ম থেকে। তাদের অন্তর সম্বন্ধে এত জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ যদি শব্দ ব্যবহার করলেন। পরধর্ম নিয়ে বিদ্রূপ করা মোহাম্মদের কোরআন ছাড়া আর কোন ধর্মগ্রন্থে আছে? এই যে যদির ব্যাপারটা দরবেশ মোল্লা আপনি যেটা বলেছিলেন। আচ্ছা, আমরা কি বইয়ের নামটা বলেছিলাম তো না? খোরশেদ আলম প্রধান জানতে চাচ্ছেন বইটির নাম জি, কি? আমি আবার বলছি, আমরা একটি নির্বাচিত বই, আকাশ মালিকের লেখা যে সত্য বলা হয়নি, এই বইটি একটু একটু করে ধারাবাহিকভাবে লাইভে আলোচনা করছি, যেটা কিনা পর্ব 1, 2, 3, 4, 5 এভাবে আজকে পর্ব 7 হচ্ছে। আমাদের চেতনা ইউটিউব চ্যানেল অথবা আমরা একটি পরিবার ফেসবুক পেজে এই পাঠগুলি পাবেন। আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি। আয়াত 13, আমরা বর্তমানে সূরা তাওবা 9 নম্বর সূরা তাওবা সেই আয়াতের অসঙ্গতিগুলো ব্যাপারে আকাশ মালিক যে কটাক্ষগুলি করেছে সেগুলি মূলত বিবি হাওয়া আপনাদেরকে শোনাচ্ছেন, আর আমি তো মূল আয়াতটা শোনাচ্ছি। আয়াত 13, তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা তাদের শপথ ভঙ্গ করেছে এবং রসূলকে বহিষ্কারের সংকল্প করেছিল? তারাই আগে তোমাদেরকে আক্রমণ করেছে। তোমরা কি তাদের ভয় করো? অথচ তোমাদের অধিকতর ভয়ের যোগ্য হলেন আল্লাহ, যদি তোমরা মুমিন হও। মাটির মানুষের কাছে আকাশের প্রতাপশালী আল্লাহর না মোহাম্মদের কেমন করুণ মিনতি! বদর থেকে যুদ্ধ করে করে আর্মি ফেরেশতারা কি সকলেই পেনশনে চলে গিয়েছিলেন? এই আয়াতটি বলা হয়েছিল তাবুক অভিযানে যাওয়ার পূর্বে, আর প্রথম আয়াতটি বলা হয়েছিল তাবুক থেকে ফিরে এসে। আয়াত 14, তো আমার মনে হয় বিবি হওয়া যেটা আমাদেরকে বললেন সেটা হলো যে এখানে কিন্তু যে আয়াত আগে নাজিল হয়েছে সে আয়াত পরে ঢুকাইছে, যেটা পরে নাজিল হয়েছে সেটা আগে ঢুকাইছে, একে উল্টা পাল্টা করে কোরআন লেখা হয়েছে। শানে নজুল যখন আমরা পড়লাম তখন এটা আমরা আলোচনা করেছি। তো যাই হোক, আয়াত 14, তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন, আর মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন। আয়াত 15, আর মুসলমানদের মনের ক্ষোভ দূর করবেন, আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন। আল্লাহ সর্বজ্ঞাতা, পরম জ্ঞানী। আয়াত 16, তোমরা কি মনে করো তোমাদেরকে ছেড়ে দেয়া হবে যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমরা কে যুদ্ধ করছো এবং কে আল্লাহ ও তার রাসূল ও মুসলমান ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছো? তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ পূর্ণ ওয়াকিবহাল। তো বিবি হওয়া, এইখানে আমার একটা কথা আছে, আমি হুম, একটু বলি। আমি জানি না যে এখানে ব্যাখ্যাটা কি আছে, তবে এইখানে মানে যে যে জায়গায় আল্লাহ ধরা খাইছে, মানে তার যে অজ্ঞতা প্রকাশ পাইছে, সেই আয়াতে লিখে দেয় কি আল্লাহ সব জানতা। যেমন এই আয়াতটা দেখেন, তোমরা কি মনে করো তোমাদেরকে ছেড়ে দেয়া হবে যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন? মানে তোমরা আল্লাহ কে যুদ্ধ করো আর কে ফাঁকিবাজ সেটা তো আল্লাহ এখনো জানে হুম, না। হুম, হুম, আল্লাহ যে জেনে নিবে যে তোমরা কেডা কেডা জিহাদি, কেডা কেডা তোমরা জীবন দেবে, শহীদ হবে, হুম, এই বিষয়টা যাচাই করবে, মানে পরীক্ষা করবে। তা হ্যাঁ, হ্যাঁ, এই পরীক্ষা করবে মানে কি, আল্লাহ আগে পরীক্ষা করবে তারপর সে জানবে। তো আল্লাহ যে সব জানতা, এই যে শেষের অংশটা, এটা একটা ফাজলামি। যখন এখানে বলাই হয় যে
আল্লাহ তোমাদেরকে ছেড়ে তোমরা কি মনে করো তোমাদেরকে ছেড়ে দেয়া হবে যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমরা কে যুদ্ধ করছো এবং কে আল্লাহ ও তার রাসূল ও মুসলমান ব্যতীত অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করেছো। মানে তাবুক যুদ্ধে যখন পাবলিক যাচ্ছে না তখন ভয় দেখাচ্ছে এই কথা বলে। হুম তো হুম ঠিক আছে। হুম। হ্যাঁ। হ্যাঁ, এটা আপনার ওই যে যারা ফাঁকিবাজ ছিল যুদ্ধের ব্যাপারে তাদেরকে নিয়ে কিন্তু খুবই মুশকিলে ছিলেন, আল্লাহও ছিলেন রাসূলও ছিলেন না, আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি। তো আকাশ মালিক বলছেন যে কে যুদ্ধে গিয়েছিল আর কে যায় নাই তা জানার জন্য কিছুটা সময় লাগবে বৈকি, তবে এরা ভালোভাবেই জেনে গেছে মোহাম্মদের পদতলে মাথা নোয়ানো ছাড়া তাদের আর কোনো গতি নেই। আয়াত 17, মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ দেখাশোনা করার, তারা নিজেরাই নিজেদের কুফরীর সাক্ষ্য দিচ্ছে। তাদের সকল কাজ ব্যর্থ হবে এবং তারা চিরদিন আগুনের ভিতর বসবাস করবে। আয়াত 18, নিশ্চয়ই তারাই আল্লাহর মসজিদ দেখাশোনা করবে যারা আল্লাহতে বিশ্বাস করে আর পরকালেও আর নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্তের অন্তর্ভুক্ত হবে। আশা করতেছে আল্লাহ। আচ্ছা, অতএব আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহরও মানুষের মতো আশা নিরাশা আছে। কথাটা বোধহয় আল্লাহর নয় বরং রাসূল মুহাম্মদের। এটা আল্লাহই জানে। আয়াত 19, তোমরা কি হাজীদেরকে পানি সরবরাহ ও মসজিদুল হারাম রক্ষণাবেক্ষণকে সেই লোকের সমান মনে করো যে ঈমান এনেছে আল্লাহর উপর ও পরকালে আর আল্লাহর পথে যুদ্ধ করেছে? এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয় আর আল্লাহ জালিমদের হেদায়েত করেন না। মুহাম্মদ ভুলে গেছেন কোরআনের কথাগুলো হওয়ার কথা সরাসরি আল্লাহর। তিনি মাধ্যম মাত্র। কিন্তু বাক্যগুলো স্পষ্টই প্রমাণ করে বক্তা আল্লাহ নয় বরং স্বয়ং মুহাম্মদ। আল্লাহর কাছে সুফিবাদের কোনো মূল্য নেই, আছে সন্ত্রাসের অপরিসীম পুরস্কার। আয়াত 20, যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং নিজের জীবন ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর কাছে তাদের বড় মর্যাদা রয়েছে আর তারাই সফলকাম। জান আর মাল দিলে মর্যাদা ছাড়া আর কি কি পাওয়া যাবে? আয়াত 21, তাদের আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন স্বীয় দয়া ও সন্তোষের আর বেহেশতের, সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি। আল্লাহর দয়া ও সন্তোষ আর বেহেশত পাওয়ার জন্য আর কি কি করতে হবে? আয়াত 23, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের স্বীয় পিতা ও ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, যদি তারা বিশ্বাসের চেয়ে অবিশ্বাসকে ভালোবাসে, আর তোমাদের যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা জালিমদের অন্তর্ভুক্ত। শুধু জন্মদাতা পিতা আর সহোদর ভাই ত্যাগ করলেই হবে? আয়াত 24, বলো, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা তোমরা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ ও তার রাসূল ও আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়ে অধিক প্রিয় মনে করো, তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসেক দলকে হেদায়েত করেন না। সাদেকিয়ার মায়ের মমতা, বাবার আদর, সন্তানের মায়া, বোনের স্নেহ, স্ত্রীর ভালোবাসাকে তুচ্ছ জ্ঞান করে জিহাদিরা বোমা হাতে ঘর ছেড়ে বেরিয়ে যায়? এটা আপনার কাছে কি মনে হচ্ছে দরবেশ মোল্লা? এটা তো মানে এই যে বলে বাবা মায়ের সেবা করো, বাবা মাকে সম্মান করার কথা বলা হয়েছে, হুম। আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করা বলা হয়েছে, আসলে কিন্তু এগুলা ধান্দাবাজি। অর্থাৎ মানে যতক্ষণ ইসলামের ছায়াতলে থাকবে ততক্ষণ এই ধান্দাবাজিটা করবে, আর যখনই ইসলামের ছায়াতল থেকে যাবে সে বাবা হলেও তাকে বাস দিতে হবে, মা হলেও তাকে বাস দিতে হবে। সেজন্যই বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম নিজ হাতে তাদের বাবাদের, তাদের সন্তানদের, তাদের ভাই ভাতিজাদেরকে হত্যা করেছে। আর মোহাম্মদ এই আদর্শটা দিয়েছে, বাবাকে হত্যা করো, মাকে হত্যা করো। এটা একটা ভয়ানক ব্যাপার, এখানে কোনো মানবতা, কোনো রক্তের সম্পর্ক কোনো কিছুই কাজ করে না। তো হুম। যাই আয়াত 25,
আল্লাহ তোমাদেরকে অনেক যুদ্ধে সাহায্য করেছেন, এবং হুনাইনের যুদ্ধেও যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল এবং তা তোমাদের কোনো কাজে আসেনি। পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল, অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গিয়েছিলে। কি হয়েছিল সেই দিন যে সাহাবীগণ বেহেশতের দরজা থেকে পালিয়ে গেলেন? হুম, আয়াত 26। তারপর আল্লাহ নাজিল করেন সান্ত্বনা তার রসূল ও মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন এক সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি, আর শাস্তি প্রদান করেন কাফিরদের, আর এটি হলো তাদের কর্মফল। একজন মুমিন সমান 10 জন কাফের। আগের সূরা আনফালে তো তাই বলা হলো। এত সৈনিক থাকা সত্ত্বেও আকাশ থেকে ফেরেশতা আর্মি নামাতে হলো। শুধু ফেরেশতা আর্মি দিয়ে যুদ্ধ হয় না। আয়াত 28। হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এ বছরের পরে যেন তারা পবিত্র মসজিদের নিকটে না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে আল্লাহ চাইলে ভবিষ্যতে নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ চাইলে ভবিষ্যতে নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করে দিবেন। এটা আল্লাহর কথা হতেই পারে না। অন্যত্র সূরা আল ফাতহ সূরা নাম্বার 48, সেখানে আল্লাহ লিখলেন, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই মসজিদ হারামে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মণ্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায়। আয়াত 27। আল্লাহ কি ইনশাআল্লাহ বলেন? আসলেও আল্লাহ বা- আ- চাইলে আ- আল্লাহ তো আল্লাহ তো আল্লাহর মতিগতিতে, আল্লাহ তো পরিস্থিতি দেখেই তো মানে ইনশাআল্লাহ মানেই আয়াতটা তো বলবে। আল্লাহ যদি চাহেন, তাই না? এখন আল্লাহ নিজেও কি আয়াতের মধ্যে ইনশাআল্লাহ হলে আল্লাহ নিজেও কিভাবে ইনশাআল্লাহ বললেন, তাই না? হ্যাঁ। ধরেন ঘটনা যদি পজিটিভ হয়, আল্লাহ তো মানে যুক্তিটা হাতে রাখবে, ছাইড়ে দিলে তো আর হবে না। মোহাম্মদ যখন দেখে যে দুইটাই ঘটতে পারে, যদি হুম। ঘটনা পজিটিভ ঘটে তাহলে বলবে যে আল্লাহ চাইছে তাই তোমরা বিজয়ী হয়েছো। আর যদি পরাজিত হয় তখন ওই যে চাইলে কথাটা লাগিয়ে দিছে, যদি পরাজিত হয় ধরা খায় যে আল্লাহ চায় নাই তোমরা বিজয়ী হও, না, সেই জন্য কিন্তু এটা ধরা তো খাইছে। আল্লাহ বলতেছেন। আপনি তো দরবেশ মোল্লা, আপনি বলতেছেন নবী মোহাম্মদের কথা, কিন্তু এটা তো আল্লাহ কথা বলতেছেন না, আয়াতে তো আল্লাহ কথা বলতেছেন। আমরা তো তাই। না, ওই যে দুষ্ট লোকেরা বলে যে আল্লাহ হলো মোহাম্মদের ফেক আইডি, সেই জন্য আর কি বললাম আর কি। আল্লাহ না হলে ইনশাআল্লাহ, বা ইনশাআল্লাহ মানে কি আল্লাহ যদি চায়, তাই ইনশাআল্লাহ শব্দটা কি আল্লাহ বলতে পারে? আল্লাহ চায় না না চায় সেটা তো উনি নিশ্চিত জানে। হ্যাঁ, এটা তো একজন বলেছেন নিশ্চিত। ওই যে 48 নাম্বার আয়াত, 48 নাম্বার সূরার 27 নাম্বার আয়াতে এই আল্লাহ ইনশাআল্লাহ বলেছেন আর কি। এটা আপনারা যারা শুনছেন তারা এটা পরীক্ষা করে দেখতে পারেন আর কি, যাচাই করতে পারেন। হ্যাঁ, 29 নাম্বার আয়াত পড়েন। আর 29, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না, আর নিষেধ করে না যা আল্লাহ ও আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এবং সত্য ধর্ম গ্রহণ করে না, যতক্ষণ না করজোড়ে জিজিয়া প্রদান করেছে ও আনুগত্য মেনে নেয়। এখানে আহলে কিতাব বলতে আমরা জানি যে যারা ইহুদি খ্রিস্টান আছে তাদেরকে আহলে কিতাব বলে। আর জিজিয়া মানে তো বাস। তো এখন আপনি জিজিয়া মানে হচ্ছে আহ রাজস্ব, বুঝছেন? রাজস্ব, উম, কর, কর। ওটা বাস কোন না, ওটা লজ্জা পেয়ে ব্র্যাকেটে লিখে দিছে। এবং এই যে এখানে সত্য ধর্ম বলতে আপনি সত্য, ব্র্যাকেটটাকে লজ্জা বলতে চাচ্ছেন? এই কর, জিজিয়া। হ্যাঁ হ্যাঁ, কর এই জিনিস ফালতু ধরে কানের নিচের মধ্যে থাপড়া দেওয়া দরকার যদি কেউ কর বলে। এটা হলো অপমান করার জন্য। যেমন এই যে এরা দাসী ধর্ষণ করে ও কাফেরদেরকে অপদস্থ করার জন্য, এটা মুফতি মাসুদ ভালো জানে। এটা অপদস্থ করার জন্যই জিজিয়ে কর হ্যাঁ, নেওয়া হ্যাঁ। হয়। অবনত মস্তকে, অপদস্থ, হ্যাঁ, অবনত মস্তকে কর প্রদান করতে অপম হবে। অপমান লাঞ্ছিত করার জন্যই দাসী সহবত করা হয়, এই লাঞ্ছিত করার জন্যই জিজিয়া নেওয়া হয়। আর এ সত্য ধর্ম বলতে ইসলাম, অর্থাৎ ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তাদের সাথে লড়াই করো। আর তারা যদি ধর্ম গ্রহণ না করে সেই ক্ষেত্রে তারা এই যে লাঞ্ছিত অবস্থায় জিজিয়া কর দিলে তাও চলবে। হুম। আচ্ছা, তাদের যেহেতু কিতাব আছে সুতরাং তাদের আল্লাহ আছেন, নবী আছেন, আখিরাতও আছে। হঠাৎ করে তারা তাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের নতুন ধর্মকে সত্য ধর্ম বলে গ্রহণ করবে কেন? করজোড়ে কর প্রদান করে আনুগত্য মেনে নেওয়ার সাথে ধর্মের সম্পর্কটা কি?
আয়াত 30। আয়াত আয়াত 30। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র। এ হচ্ছে তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী কাফেরদের মতো কথা বলে। আল্লাহ এদের ধ্বংস করুন। আল্লাহ দোয়া করতেছে যে আল্লাহ এদের ধ্বংস করুন। তারা কেমন সত্য থেকে বিমুখ হয়। এখানে আল্লাহ আল্লাহ নিজেই বলছে, হ্যাঁ, আবারও পর ধর্মের সমালোচনা বিদ্রুপ করা। আল্লাহ কি অন্য কোনো আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ এদের ধ্বংস করুন? এর মানেটা কি? নাকি এর আড়ালে মোহাম্মদ লুকানো? মানে মাঝে মাঝে ঢাকতে পারে না আর কি। বুঝেন না, অভিনয় আর কতক্ষণ করবে। আয়াত 33। তিনি সেই জন যিনি আপন রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত ও সত্য ধর্ম দিয়ে, যেন এই ধর্মকে সকল ধর্মের উপরে প্রাধান্য দিতে পারেন, যদিও মুশরিকগণ তা অপ্রীতিকর মনে করেন। অন্য ধর্মের উপর নিজের ধর্মের প্রাধান্য বিস্তার করা তো সাম্প্রদায়িকতা। আয়াত 38। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন আল্লাহর পথে তোমাদেরকে বের হবার জন্য বলা হয়, তখন তোমরা মাটি জড়িয়ে ধরো? তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে তুষ্ট হয়ে গেলে? অথচ দুনিয়ার ভোগবিলাস আখিরাতের তুলনায় খুবই অল্প। কোথাকার বাক্য কোথায় এনে বসানো হয়েছে? বাক্যটি এই সূরার প্রথমে থাকার কথা। কোরআনে দর্জির কাজটা কারা করলেন? হ্যাঁ, দর্জি। দুর্ভাগ্যজনক হলো যে এটা স্পষ্টতই হলো যখন তাবুক যুদ্ধে সপ্তম নবম হিজরি না, হুম। যখন তাবুক যুদ্ধে যাবে, যাওয়ার মুহূর্তে পাবলিক যখন যাচ্ছিল না, তাদেরকে হুমকি ধামকি মুনাফিক ভয়ভীতি দেখিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু এইটা এনে দিছে 38 নাম্বার আয়াতে, অথচ এটা হওয়া ছিল 1 নাম্বার 2 নাম্বারে। হ্যাঁ, এটাকে তো হ্যাঁ, দর্জির যাই কাজ, হোক। দর্জির কাজ বলা হচ্ছে। কাটাছেঁড়া হ্যাঁ তো, হ্যাঁ এই জন্য দর্জির কাজ বলা হচ্ছে কোরআনে। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ 39। কাট কাট করে এডিট করে পেস্ট করে দিয়েছে। 39 আয়াতে বলা হচ্ছে, যদি তোমরা বের না হও, আল্লাহ তোমাদেরকে ভীষণ শাস্তি দিবেন, আর অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। যদি তোমরা না যাও। মানে রাসূলুল্লাহ ভুলে গেছেন বাক্যের প্রথমে কুল মানে বলো শব্দ না বসালে কথা যে তার নিজের হয়ে যায়। বুঝতে পারছেন? এই যে সমস্ত ব্যাকরণের শোনেন, সমস্ত বাক্যের অলংকার মানে বালাগাত জানতে হবে। আপনি আরবি বালাগাত না জানলে এটা তেনাবিরের কাছে অথবা জোকার বালাগাত নায়কের কাছে মানে কি? দরবেশ মোল্লা, বালাগাত মানে কি? বালাগাত মানে এটা একটা আরবি ভাষার অলংকার। মানে এটা সৌন্দর্য, যে এখানে ধরেন এ- এই আপনাকে বলো কথাটা নাই, এটা ধরে নিতে হবে এই ক্ষেত্রে। তো যাই হোক, 40 আয়াত 40। যদি তোমরা তাকে সাহায্য না করো, মানে রাসূলকে সাহায্য না করো, তাহলে মনে রেখো আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিলেন। বেচারা, তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন, তিনি তার সঙ্গীকে বলেছিলেন, বিষণ্ণ হইও না, আল্লাহ আপনাদের সাথে আছেন। তারপর আল্লাহ তার প্রতি সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন এক বাহিনী পাঠালেন যাদের তোমরা দেখতে পাওনি। বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নত করে দিলেন। আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই বাক্যের বক্তা আল্লাহ না মোহাম্মদ না জিব্রাইল? এদের হলোটা কি? এত কাকুতি মিনতি করা হচ্ছে, লোভ লালসা ভয়ভীতিও দেখানো হচ্ছে। সর্বোপরি তারা জানেন তারা আছেন যত, আকাশ থেকে আসবেন তত, এবং মহাপরাক্রমশালী স্বয়ং আল্লাহ তাদের পক্ষে। তবুও যেন ওরা নড়তে চায় না। তাদের কি হুনাইনের সেই ভয়ানক জঙ্গলের কথা মনে পড়েছে, নাকি রোমানদের ভয়ে তারা ভীত? আর আল্লাহই বা কষ্ট করে বারবার সাদা বাহিনী দিয়ে যুদ্ধ করতে ধরাতলে নেমে আসেন কেন? বেশ কিছু সময়ের জন্য আজরাইলকে পাঠিয়ে দিলেই তো হতো। এই যে আমরা দরবেশ মোল্লা, আচ্ছা দরবেশ মোল্লা, আমরা কি এই বই পাঠের সময় পড়েছিলাম যে একটা মসজিদ ছিল বা একটা বাড়ি ছিল যেখানে এই যে যারা যুদ্ধ করতে চাইতো না তারা এসে মিটিং করতো, তারপরে নবী মোহাম্মদ এটাতে আগুন ধরিয়ে দিলেন? এটা কি আমরা গত লাইভে পড়লাম?
ওই আমরা শানে নজুলে পড়েছি। মূলত যারা যুদ্ধে যায় নাই তারা যতই ইবাদত বন্দিগি করুক তাদেরকে মুনাফিক সাব্যস্ত করে হুম তাদের ওই মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা সহি মুসলমান নহে এই জন্য। হুম তারা এই কোবাকুবিতে যায় নাই এই জন্য। হুম। তো আয়াত 41, তোমরা বের হয়ে পড়ো অল্প অথবা প্রচুর সরঞ্জাম নিয়ে, যা কিছু আছে তাই নিয়ে, আর জিহাদ করো আল্লাহর রাস্তায় নিজেদের প্রাণ ও মাল দিয়ে। এটি তোমাদের জন্য খুবই উত্তম যদি তোমরা বুঝতে পারো। মদিনার নতুন মুসলমানদের বুদ্ধিশুদ্ধি মক্কার জিহাদি ভাইদের তুলনায় একটু কমই। এমনিতেই যুদ্ধে যেতে চায় না, আর গেলেও যুদ্ধে পাওয়া মালের উপর ভাগ বসাতে চায়। এরা তখন বুঝবে যখন মুনাফিকের খাতায় নাম উঠবে। তাই তো, আসলেই তো মুনাফিক হ্যাঁ, হয়ে যাবে। আর এখানে একটা কথা যে যারা আগের পর্বগুলি দেখেননি তারা এই আহ আবুল আলা মওদুদী বা অন্য কোনো তাফসীর থেকে এই সূরা তাওবার শানে নজুলটা পড়ে দেখবেন যে তারা মদিনা থেকে শত শত মাইল দূরে অন্যের রাজ্য দখল করার জন্য এই জিহাদটা করতেছে। তাদের সাথে কোনো বিরোধ, কোনো শত্রুতা, কোনো কিছুই নাই। কিন্তু ইসলাম একটার পর একটা গোত্রকে দখল, একটার পর একটা রাজ্যকে দখল শুধু কোবাও সামসু এর মাধ্যমে হয়েছে। এরা কোনো আক্রমণের শিকার হয়ে প্রতিবাদ করতেছে, তারই নাম জেহাদ। এই যে ফাজলামিগুলি করে সেটা নবী কিন্তু মোহাম্মদ কোরআনে নাই। কিন্তু, দরবেশ মোল্লা, নবী মোহাম্মদ কিন্তু বলেছিলেন যে তাবুকের যুদ্ধের সময় বলেছিলেন যে ওইখানে এই যে খ্রিস্টান যে যারা আছে ওরা যুদ্ধের ষড়যন্ত্র করতেছে, মানে নবী মোহাম্মদকে আক্রমণ করতে চাচ্ছে। তো পরে উনি গিয়ে তো দেখলেন যে না, কেউ আসলে মানে অপ্রস্তুত, তাই না? সেটাই দেখলেন, এগুলি হ্যাঁ। মাঝে মধ্যে ওনার পরিকল্পনাটাকে উনি জিব্রাইলের নামে চালায় দেয় যে বনু নাজির তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, সেটা দেখছে কেটা? জিব্রাইল আসি তাকে বলছে। উনি যখন কাউকে মারতে চায় তার বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা জিব্রাইল মারফত নাজিল করে, মানুষ জানে না। তো যাই হোক, আয়াত 42, যদি এ যুদ্ধে আশু লাভের সম্ভাবনা থাকতো আর যাত্রাপথ সংক্ষিপ্ত হতো তাহলে তারা নিশ্চয়ই তোমার সঙ্গে যেত, কিন্তু দুর্গম পথ তাদের কাছে দীর্ঘ মনে হলো। তারা তোমার কাছে কসম খেয়ে বলবে, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। এরা নিজেরাই নিজেদের ধ্বংস করছে আর আল্লাহ জানে এরা মিথ্যাবাদী। বুঝতে পারছেন কি অবস্থা, যেতে চাচ্ছে না যে। আচ্ছা, এই বাক্যটা জগৎ ও মানুষ সৃষ্টির আগে আল্লাহ লাহে মাহফুজে লিখে রেখেছিলেন। এই কথা কোন যুক্তিতে মানা যায়? বর্তমান কালের বাক্য দিয়ে তাবুকে রোমানদের সাথে যুদ্ধে যাওয়ার আহ্বান, সেটা আগে থেকে লেখা হয় কিভাবে? মহাশক্তিশালী রোম সম্রাটের সাথে যুদ্ধ, নগদ মালের সম্ভাবনাও নেই, তারপর কি ভীষণ গরম পড়েছে, খামোখা জানের উপর রিস্ক নিতে কি সকলে চায়? মানে কেন যুদ্ধে যেতে চাচ্ছে না, এই হ্যাঁ, কারণগুলো দেখাতে বলা হলো। হ্যাঁ, ঠিক আছে। এখানে তো আল্লাহ নিজেও জানে যে মুসলমানরা মিথ্যাবাদী। মানে মালের সম্ভাবনা কম ছিল, রোমান ক্ষমতাধর বাহিনী ছিল, এগুলি আতঙ্কে মালের আশা কম, জীবন যাওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য তারা যাবেই না, মোহাম্মদ ছাড়বেই না, একটার না, পর একটা দুর্গম পথ ছিল, গরমকাল ছিল, মানে এত কষ্ট করে গিয়ে যদি কোনো কিছু প্রাপ্তির সম্ভাবনা না থাকে, সেখানে তো হুম, মানুষ যেতে চাইবেই না, সেটাই। হুম, তো ঠিক আছে। 43। হুম। মালে গনিমতের আশায় তো এই লুটপাট গুলি করতো। আয়াত 43, হে নবী, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, মানে দোয়া করতেছে। আল্লাহর কাছে বলতেছে, "হে আল্লাহ আপনাকে ক্ষমা করুন।" হে আল্লাহ নবী, আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করুন। মানে হে নবীটা আসলে আরবিতে নাই, নবীকে উদ্দেশ্য করে এটা বলা আছে, তো এটা ব্র্যাকেটে, এটা অনুবাদক বোঝার জন্য দিছে। মানে এই হুম। আয়াতটা হলো, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি কেন তাদেরকে অব্যাহতি দিলেন যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত কে সত্য বলছে আর জেনে নিতেন কে মিথ্যাবাদী। আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি কেন তাদেরকে অব্যাহতি দিলেন? কে বলছেন কথাটা? মোহাম্মদের কোনো গুপ্তচর, নাকি কোনো সাহাবী, নাকি মোহাম্মদ নিজে? মুহাম্মাদের গুপ্তচর মানে বুদ্ধিমান সাহাবীরা, অর্থাৎ হযরত ওমরের পর্যায়ের ঐরকম সাহাবীরা যারা এই আয়াতগুলি নাজিলের আগে মানে নিজেদের মধ্যে রিহার্সাল করতো, তারা হুম। কিন্তু বলবে। গবেষণা, আপনি কি এখানে অনুভব করছেন যে
আম, খুবই মুশকিলে পড়েছে এই ফাঁকিবাজ বা এই যে যারা যেতে চাচ্ছে না তাদেরকে নিয়ে কত মুশকিল, যে তাদের জন্য আয়াত নাজিল হচ্ছে, আল্লাহ সরাসরি হস্তক্ষেপ করছেন, ভয় দেখাচ্ছেন। বুঝতে পারছেন যে এদেরকে নিয়ে কত মুশকিলে পড়েছে, যে এরা যে যেতে চাচ্ছে না, এটা নিয়ে যে একটা সমস্যা। এই মানে জন্য যে যে সাহাবীরা মনে করেন যাবে না, তারা আসে কারণ দর্শাইছিল, হুজুর আমি তো যাইতাম, জানেন আমি অনেক মেলাবার কোবাকুবিতে গেছি, জেহাদে গেছি, এইবার আমি যাচ্ছি না, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমি অসুস্থ, আমার উটের বাচ্চা দেবে বা নতুন বউ, যে কোনো সমস্যা দেখাইতো, দেখাইতে নবী মোহাম্মদ চক্ষু লজ্জায়, তারা সত্যি সত্যি আগে অনেক যুদ্ধ করেছে, তাদেরকে লাথি তো দিতে পারে না, চক্ষু লজ্জায় উনি বলে আচ্ছা ঠিক আছে যাওয়ার দরকার নেই আপনার। কিন্তু পরে আবার এই ঈর্ষায় জ্বলে পড়ে যায় যে শালা ফাঁকিবাজ, আমাকে কারণ এমন কারণ দেখাইলো আমি না বলতে পারলাম না। তখন নিজেই নিজের মানে হাতে কামড় দিয়ে নবী মোহাম্মদ বলে, আল্লাহ সাজা যায় যে এই তুমি ওদেরকে, আল্লাহ এত বড় অন্যায় করলে ওদেরকে ছাইড়ে দিলে কেন, ওদেরকে জোর করে নিয়ে যেতে হবে, ওদেরকে মাফ করলে কেন, এই যে আল্লাহ মানে সর্বনাশ, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, এত বড় অন্যায় কাজ করলেন, কিন্তু সেটা আল্লাহর তাবুকের ইবাদত। তাবুকের ব্যাপারটা খুব সিরিয়াস ছিল দরবেশ মোল্লা। এই যে যারা আপনার এসে ইয়ে করে নাই, ওই যে যায় নাই, যে তাদের মধ্যে আপনার এই যে কয়েকজনকে স্ত্রীর সাথে এক ঘরে তো করলো অন্যদের সাথে, এবং স্ত্রীর সাথেও কিন্তু সব ধরনের সম্পর্ক বন্ধ রেখেছিল 40 দিন নাকি 50 দিনের মতো। হম, 50 মানে দিন, ওই যে তাবুকের কাব বিন মালিক, সম্ভবত কাব বিন মালিক, ওনার স্ত্রী, তিনজনের স্ত্রী সহবাস বন্ধ হ্যাঁ, করে দিছে, তিনজনে। মানে হুম মাফ হুম করে দিছে যে ঠিক হুম। আছে তোমরা যাও নাই, তোমাদের মাফ, কিন্তু তোমরা 50 দিন ইয়ে থাকো আলাদা, এক ঘরে করে দিছে, কারোর সাথে কোনো কথাবার্তা, কেউ তার সাথে কথা বলবে না, কেউ কথা বলে না। তারপরে এইভাবে 40 দিন যাওয়ার পর বলছে তোমরা স্ত্রী সহবাস করবা না, তোমরা যাও নাই, তোমাদের শাস্তি এটা। হ্যাঁ, হ্যাঁ, এত কিছু এদের না মধ্যে দিয়ে। একজন অতিশয় বৃদ্ধ ছিল, বুঝছেন, বেশ বৃদ্ধ ছিল, অসুস্থ ছিল। মানে তার স্ত্রী এসে কিন্তু আবার নবী মোহাম্মদকে বলছে যে ও তো নিজে নিজে চলতে পারছে না, ওর খুব সমস্যা। মানে আহ, কি কঠিন শাস্তি আপনি চিন্তা করতে পারেন। এবং এগুলা কিন্তু একটা চিপা শাস্তি কিন্তু, তাই না? মানে আপনি তাদেরকে গায়ে মারবেন না, কিন্তু একটা কঠিন শাস্তি। মানে তাবুকের যুদ্ধের সময় আসলেও মানে নবী মোহাম্মদ আসলেও মানে নবী মোহাম্মদকে অনেক দুঃখ দিয়েছে কিন্তু এই তার সাহাবীরা। হ্যাঁ বলেন। 66। হ্যাঁ ঠিক আছে, উনি জোয়ানেরও বউ আলাদা করছে, বৃদ্ধ বুড়ারও বউ আলাদা করছে। তো যাই হোক, 66 আয়াত, অজুহাত দেখিও না, তোমরা যে কাফের হয়ে গেছো ঈমান আনার পরও, তোমাদের কিছু লোককে যদি আমি ক্ষমা করে দেইও, হ্যাঁ দেইও, অবশ্য কিছু লোককে আযাবও দেব, কারণ তারা ছিল অপরাধী। কোন দুঃখে ঈমান আনার পরও মুসলমানগণ কাফের হয়ে গেল? এখানে কাফের বলা হচ্ছে না। মক্কার হুম, কুরাইশদের ইসলামী আচরণ মুহাম্মদ ও তার ইসলামের রাজনৈতিক মুখোশ পরার সন্ত্রাসী চেহারা চিনতে ভুল করেছিল। হুম, তারা তো এখানে এখন যারা কাঁপছে। যারা যুদ্ধে, কেউ যুদ্ধ করতে না যাওয়া মানেই কাফের হয়ে যাওয়া না, এখানে তো তাই দাঁড়াচ্ছে। হুম, ৭৯ আয়াতে, যারা বিদ্রূপ করে সেই সকল মুসলমানদের প্রতি যারা মুক্ত মনে দান খয়রাত করে, এবং তাদের প্রতি যাদের কিছুই নেই, নিজের পরিশ্রম লব্ধ সম্পদ ছাড়া, অতঃপর তারা ওদের প্রতি ঠাট্টা করে, আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। যে আল্লাহ বারবার বলেন তার কাছে আছে অফুরন্ত ধন ভান্ডার, মানুষের সকল ধন তারই দেয়া, সেই আল্লাহ যখন মানুষের কাছে কর্জ চান, ভিক্ষে চান, বিজনেস করেন, মানুষ একটু কনফিউজড হবেই। মদিনার মানুষ মুসলমান হলো, কিন্তু তাদের পরিশ্রমলব্ধ সম্পদ ছাড়া কিছুই নেই। আর মক্কার শরণার্থীদের কিছুই ছিল না, অথচ এখন দুই হাতের দান খয়রাত করতে পারে। বিষয়টা ভাববার হেতু আছে। আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন, যা আল্লাহ ঠাট্টা করে নিয়েছেন সমানে সমানে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইখানে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তো ধন সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ একটা জিনিস কি, ওই যে কেডা এখন যেমন আগের আয়াতে দেখলাম, কে যুদ্ধে যাবে কে যাবে না এটা আল্লাহ যাচাই করে দেখবে না, পরীক্ষা ছাড়াই তোমাদেরকে পাশ করে দিবে। তো এখানেও আর কি, কেডা এখন ভিক্ষা মানে কেডা কেডা ধন ভান্ডার থেকে কেডা ধন দেবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কেডা করবে না,
এই ব্যাপারগুলি কি আল্লাহ দেখবে না? এটা যাচাই না করলে আল্লাহ জানবে কিভাবে? তা আল্লাহ তো মনে করেন পরীক্ষা ছাড়া জানতে পারে না। সেই জন্য যদি জানতোই তাহলে তো এই লোকগুলিকে কষ্ট দিত না, যে এই লোকটা যাবে কি যাবে না। আল্লাহ জানে না বিধায় এগুলো পরীক্ষা করে, যে দেখি তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো কিনা। তো যাই হোক, আয়াত ৮০, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো, যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করো, তবু আল্লাহ ওদের ক্ষমা করবেন না। তা এজন্যে যে তারা আল্লাহ ও আল্লাহ রসুলকে অস্বীকার করেছে আর আল্লাহ নাফরমানদেরকে পথ দেখান না। এটা মনে হয় আব্দুল্লাহ বিন ওবায়ের প্রসঙ্গে, তাই না? তো মোহাম্মদ ৭০ বার ক্ষমা প্রার্থনা করলেও তা কবুল হবে না, ভাষাটা যেন অজপাড়াগাঁয়ের অশিক্ষিত কোনো রাগী অভিমানী মহিলার মতো মনে হয়। আয়াত ৮১, পেছনে রয়ে যাওয়া লোকেরা আল্লাহর রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকতে পেরে আনন্দ বোধ করেছে আর তাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে অপছন্দ করেছে এবং বলেছে, এই গরমের দিনে অভিযানে বের হয়ো না। বলে দাও, জাহান্নামের আগুন অনেক বেশি উত্তপ্ত, যদি তারা বুঝতে পারত। আয়াত ৮৩, অতএব তারা সামান্য হেসে নেই, তাদেরকে কৃতকর্মের বদলে অনেক বেশি কাঁদবে। তারা হাসলো আর আল্লাহ হাসলেন না, এ কেমন কথা? তাই তো, আল্লাহ ঠাট্টা করলে আল্লাহ ঠাট্টা করে, সেই হিসাবে এটা মিস করে ফেলেছে আল্লাহ হাসি। আল্লাহর মেজাজ খারাপ ছিল তো ওই জন্য হাসতে পারেনি। খুবই তো মেজাজ খারাপ, খুবই খুবই। আয়াত ৮৩, কাজেই আল্লাহ যদি তোমাকে ফিরিয়ে আনেন, দেখেন যদি ফিরিয়ে আনেন, হ্যাঁ ঠিক আছে, হুম আল্লাহ তো জানে হুম না কি হয়, সেটা তো আল্লাহ আগে থেকে কিভাবে বুঝবে আল্লাহ? হুম হুম যুদ্ধ হওয়ার পর এই জন্য আল্লাহ বলছে যে, কাজেই আল্লাহ যদি তোমাকে ফিরিয়ে আনেন তাবুক থেকে, তাদের কোন দলের মাঝে, আর তারা তোমার সাথে বেরুবার অনুমতি চায়, তুমি বলো, তোমরা কোনো সময় আর আমার সাথে যেতে পারবে না এবং আমার পক্ষ হয়ে কোনো শত্রুর সাথে যুদ্ধ করবে না। নিশ্চয়ই তোমরা তো প্রথমবার পিছনে থেকেছো, সুতরাং পিছনে থাকার দলেই থেকো। এই যে যারা যেতে ইচ্ছা করতো না, হ্যাঁ, তাদের প্রতি যেহেতু একটা কড়া দৃষ্টি হয়েছিল, সেজন্য যারা পিছনে থাকতো তাদেরকেও সন্দেহের চোখে দেখা হতো, তাই তো? এটাতে তাই বলা হচ্ছে। তো এই না, না, আয়াতে যারা যায় নাই তাদেরকেই বলা হচ্ছে। যাই নাই একেবারে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রথমবারের পিছিয়ে, আচ্ছা। আল্লাহ এখানে, আল্লাহ যদি তোমাকে ফিরিয়ে আনেন, এই যে যদির ব্যাপারটা আপনি যেটা বললেন, সেটাই, যে এটা মনে হচ্ছে যে কোনো মানুষের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, তাই না? তাই তো, আল্লাহ যদি, আমি বললাম না যে আমি যদি জানি ওই জলাশয়ের মধ্যে হাঁটু জল আছে, তাহলে তো বলেই দেবো যে তুমি হেঁটে পার হও। যেহেতু আল্লাহ জানে না কত পানি আছে, ওই যুদ্ধ জিতলে কি হবে আর হারলে কি হবে। যদি জিতে যায় তাহলে এটা হবে। এখন ৮৪ আয়াতে বলা হচ্ছে, তাদের কারো মৃত্যু হলে তুমি তাদের জন্য নামাজ পড়বে না, তার কবরের পাশেও দাঁড়াবে না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে আর রাসূলের প্রতিও, আর তারা মরেছেও নাফরমান অবস্থায়। আর আয়াত ৯৪, তুমি যখন তাদের কাছে ফিরে আসবে, তারা তোমার কাছে এসে ছলনা করবে। তুমি বলো, ছলনা করো না, আমি কখনো তোমাদের কথা শুনবো না। আল্লাহ আমাকে তোমাদের সম্বন্ধে জানিয়ে দিয়েছেন, আর এখন থেকে আল্লাহই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন, আর তার রাসূলও। তারপর তোমাদেরকে ফিরিয়ে আনা হবে সেই জ্ঞাত অজ্ঞাত বিষয়ে অবগত সত্তার কাছে। তিনিই তোমাদের বলে দেবেন তোমরা যা করেছিলে। তো আমি এখানে একটা কথা যুক্ত করতে চাই, যে এই যে নবী যে যাদের বিরুদ্ধে ভয় ভীতি তিরস্কার বিষোদ্গার করছে, এরা কেউ ইহুদি না, কেউ খ্রিস্টান না, কেউ মুশরিক না, একই নিজের দলের খাঁটি মুসলমান। শুধু হুম। যুদ্ধে না যাওয়ার জন্য তারা হয়তো মুনাফিকের খেতাব পেয়েছে, কেউ কাফের হয়েছে, এগুলো সব মুসলমান। হ্যাঁ, আর যদি ২০০৯ সালে কোনো জ্যোতিষী ভবিষ্যৎবাণী লিখে এইভাবে, বাংলাদেশ স্বাধীন হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হবে, রাজাকাররা সংসদে যাবে, এমন জ্যোতিষীকে আপাদমস্তক পাগল ছাড়া আর কি বলা যায়? এই বইটা নাকি লাউহে মাহফুজে আগের থেকে লেখা ছিল। বুঝছেন ব্যাপারটা এখানে? দরবেশ মোল্লা ধরতে পারছেন? মানে হ্যাঁ, আমি বুঝতে আপনি, পারছি।
ঘটনাগুলি তো যেগুলো ঘটে যুদ্ধ গেছে। থেকে ফিরে আসার পরে, তাবুক যুদ্ধ হুম থেকে ফিরে আসার পরে এই নাটকগুলা উনি করতেছে। যেমন মক্কা বিজয় উনি অনেকদিন আগেই চুক্তি ভঙ্গ করছে। এই হুদাইবিয়া চুক্তির 10 বছরের চুক্তি কয়েক বছর পরে ভেঙে আকস্মিক হামলার মাধ্যমে মক্কা বিজয় করছে। সেইটাকে এখন আরো কয়েক বছর পর বলতেছে চুক্তি ভেঙে দেওয়া হলো। আল্লাহ রাসূল অলরেডি উনি ভেঙে বসে আছে, এইরকম অলরেডি যুদ্ধ থেকে ফেরত আসছে, আসার পরে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা বলতেছে, আল্লাহ জানাই দিবে। সেটাই। তো 95 আয়াতে বলা হচ্ছে, যখন তুমি তাদের কাছে ফিরে আসবে তারা আল্লাহর কসম খাবে যেন তুমি তাদের উপেক্ষা করো। সুতরাং তুমি তাদের উপেক্ষা করো, নিঃসন্দেহে এরা নাপাক এবং এদের গন্তব্য হলো জাহান্নাম। তো এইখানে একজন পাঠক মনে করতে পারে যে যখন তুমি তাদের কাছে ফিরে আসবে মানে কি? মানে এটা মনে হয় যে আগে নাজিল হয়েছে, যুদ্ধের আগে না, এটা যুদ্ধের পরে অলরেডি ফিরে আসার পরে, মানে মোহাম্মদ বুঝাইতেছে যে এই আয়াতগুলি হুম আল্লাহ আগেই লিখে রাখছে, আমি হুম শুধু হুম। এখন বলবো। হ্যাঁ, তো এখানে হুম। যারা শুনছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের মনোযোগ আকর্ষণ করে বলছি যে আমরা যে এই যে আয়াত নিয়ে, কোরআনের আয়াত নিয়ে বিভিন্ন আলোচনা করছি, এই আলোচনার মধ্য দিয়ে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেটা হলো, এক ধরনের হলো যে কেউ একটা কথা বলল, ধরা যাক ওমর একটা কথা বলল, বা আব্দুল্লাহ বিন উবাইয়ের সময় একটা 12 বছরের বালক একটা যে কথা বলেছিল যে আমি এটা 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 শুনেছি। তো যে কেউ একজন কথা বলে ফেলার পর তারপরে ঠিক একই শব্দ এবং বাক্যের মধ্য দিয়ে সেই আয়াতগুলি আসে, এটা হচ্ছে একটা ধরন। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে ভবিষ্যৎকাল দিয়ে বলা বাক্যগুলো ঘটনা ঘটে যাওয়ার পর খোঁজ খবর নিয়ে তারপরে প্রকাশ করার ব্যাপারটা, হ্যাঁ। যখন তুমি তাদের কাছে ফিরে আসবে, বাক্যটা লেখা হয়েছে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর। তার মানে এটা যদি তাবুক যুদ্ধে যাওয়ার আগে যদি এই আয়াতটা হতো তাহলে এটা ঠিকঠাক ছিল, কিন্তু আসার পরে নাজিল হলো। কিন্তু সেটা আবার ভবিষ্যতে, মানে ফিউচার টেন্সে এটা করা হচ্ছে, তাই না? এটাই হচ্ছে এখানে একটা মনোযোগ দেওয়ার মানুষের একটা চোখে ছিল। ধুলা দেয়া, মানুষের চোখে ধুলা দেয়া, ওরাই জানে যে এই কথাগুলি নাজিল হয়েছে ঘটনা ঘটার পরে, দেখে শুনে জেনে সেটাকে আবার আল্লাহর আয়াত বলে চালায়া দিচ্ছে। পাট পা হুম ওরে হুম বাট হুম পা হয়েছে। আয়াত 102, কোন কোন লোক আছে যারা তাদের অপরাধ স্বীকার করেছে। এখানে দেখেন আবার বর্তমান কাল হয়ে গেছে, বুঝছেন? তারা হুম হুম। এক ভালো কাজের সাথে অপর মন্দ কাজ মিশিয়ে ফেলেছে। আল্লাহ হয়তো তাদের ক্ষমা করে দিবেন, হয়তো তাদের ক্ষমা করে দিবেন, বুঝছেন? হ্যাঁ, হয়তো। আল্লাহ আল্লাহ হয়তো তাদের ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তো জানে না যে কি করবে। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। আল্লাহ হয়তো তাদের ক্ষমা করে দিবেন, হ্যাঁ। তো সেটা তো আসলে আল্লাহর কথা, এটা কিভাবে হতে পারে? এটা তো একটা ব্যাপার। হুম। আয়াত 103, তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করো যাতে তুমি সেগুলো পবিত্র ও বরকতময় করতে পারো, আর তুমি তাদের জন্য দোয়া করো, তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। আসলে আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। সর্বনাশ, বলেন কি! এরই মধ্যে কালো টাকা সাদা হয়ে গেল! টাকার গন্ধ পেয়ে আল্লাহ যে মাইন্ড চেঞ্জ করলেন! একটু আগে বললেন 70 বার দোয়া করলেও কাজ হবে না, আর এখন? আয়াত 107, যারা জিদের বশে মসজিদ নির্মাণ করেছে তাদের ঘাঁটি স্বরূপ কুফরীর তাড়নায় মুমিনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব থেকে যুদ্ধ করে আসছে আল্লাহ ও তার রাসূলের সাথে, তারা কসম খেয়ে বলবে আমরা যা করেছি মঙ্গলের জন্য করেছি, অথচ আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক। আচ্ছা, আল্লাহ এখানে সাক্ষী হচ্ছেন। তো এখানে কোর্ট নাই, কাছারি নাই, সাক্ষী হাজির, আবার কেউ সাক্ষীকে দেখেও না, তাই না? আল্লাহকে তো কেউ দেখতে পাচ্ছে না। আমরা তো ইতিহাস থেকে জানি যে তারা সন্ত্রাসী, খুন খারাপি, লুণ্ঠনবিহীন একটি শান্তিকামী সমাজ গড়ার লক্ষ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে ওই মসজিদ নির্মাণ করেছিল। আচ্ছা, দরবেশ মোল্লা, আমি একটু আগের আয়াতে যেতে চাই। এই যে আগের আয়াতে বলা হলো যে তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করো, এটা কাদের ধন সম্পদ থেকে? ওই যে যাদেরকে শাস্তি দেওয়ার মুনাফিকদের ধন সম্পদ থেকে? হ্যাঁ, মানে যারা যুদ্ধে যায় নাই তারা তো একটা বড় ধরনের অপরাধ করলো, কাউকে কাউকে সত্তর আল্লাহ বার ক্ষমা এই পানিশমেন্ট টানিশমেন্ট একটা হুলস্থুল কাণ্ড ঘটে যাওয়ার পরে, সমস্ত কিছু শান্ত হওয়ার পর ওই হুম সম্পদশালী
কাফের বা সম্পদশালী মুনাফিক হিসেবে যাদেরকে সাব্যস্ত করা হলো, তারা তো নবীর মন রক্ষা করার জন্য বললো যে হুজুর আমি এটা দান করব, আমি ওই বাগান দান করব, আমার ওই সম্পদ দেব। তখন নবী কিছুটা ধ্যানে থেকে তারপরে আল্লাহর কাছে অনুমতি বলে যে ঠিক আছে, তুমি তাদের সম্পদ নাও, তাদের বাকি সম্পদ গুলাকে পবিত্র করো, তুমি হুম। নিলে তারা ধন্য হবে। পবিত্র হয়ে যায় আর কি, যেরকম আমাদের ব্ল্যাক মানি, এই যে কালো টাকা সাদা হয় না, এই যে চোরা কারবারি যা বা দুর্নীতির টাকা পয়সা দিয়ে মানুষ হজ করলে যেরকম পবিত্র হয়ে যায়, সেরকম আর কি। হ্যাঁ, একশো হ্যাঁ, সাত কালো নাম্বার আয়াত টাকা বলো। হুম। 111 পড়েছি কি? 107 আমরা পড়েছি, 111 পড়বেন, হ্যাঁ। হ্যাঁ, 111। আল্লাহ মুমিনদের জান ও মাল খরিদ করে নিয়েছেন এই মূল্যে যে তাদের জন্য রয়েছে বেহেশত। তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, অতঃপর মারে ও মরে। তাওরাত, ইনজিল, কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে নিজ ওয়াদাতে সত্যনিষ্ঠ আর কে আছে? অতএব তোমরা আনন্দ করো তোমাদের সওদার জন্যে যা তোমরা তার সাথে করেছো, আর এটি হচ্ছে মহা সাফল্য। জানমাল নগদ, দৃশ্যমান ও বাস্তব, কিন্তু বেহেশত বাকি, অদৃশ্য ও কল্পনা। এই কেমন পার্টনারশিপ বিজনেস! বুঝছেন দবেশ মোল্লা, এখানে জানমালের ব্যাপারটা তো আপনার ওই যে মানে বিসর্জন করছে না, মানে যারা যুদ্ধে যাচ্ছে তারা জানমাল দিচ্ছে না, এর বিনিময়ে যে বেহেশতের কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু মানে এখনই দেওয়া হচ্ছে না, এটা মৃত্যুর পরে, তার মানে এটা বাকি থাকছে, এবং এটা অদৃশ্য, এবং এটা একটা কল্পনা। বুঝতে পারছেন তো? এই বিজনেসের মধ্যে আপনার একটা মানে যা পাবে সেটা কিন্তু জানে না আসলে পাবে কি পাবে না, এটা একটা কাল্পনিক ব্যাপার। হ্যাঁ, 123। তারপরেও মানুষ জিহাদ করবে, কারণ এইখানে হয়তো নাই, অন্য আনফালে তো আমরা পড়েছি ওখানে গেলে যে এই 5 ভাগের 4 ভাগ জিহাদিরা ভাগ করে নিতে পারবে, কচি কচি হুম। মেয়েরা পাবে। হুম। ওগুলোর কারণেই মনে করেন যে এইখানেই তো আল্লাহ নিজেই বলছে যে তারা যদি মালের সম্ভাবনা পাইতো যুদ্ধে যাইতো, দেখছে যে হুম। মাল পাবে কিনা, মালেই সবকিছু করে, মালেই হালাল করে, মালেই হারাম করে। তো যাই হোক, 123 আয়াতে বলা আছে, হে ঈমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ যুদ্ধ চালিয়ে যাও, তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক, আর জেনে রেখো আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। এই আয়াতকে অনুসরণ করেই সারা পৃথিবী জুড়ে ঈমানদারগণ, অবশ্য যারা প্রকৃত ঈমানদার, কাফির নিধনে লিপ্ত আছেন, এবং এই যুদ্ধ অনাদিকাল চলবে। এই কোরআনই শিক্ষা দেওয়া হয় ইসলামিক সেন্টার, মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইসলামী বিশ্ববিদ্যালয়। উপরের দুটি সূরার শানে নজুল ও আয়াতগুলি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করলে দেখা যায়, মানে আমরা সূরা আনফাল আর সূরা তওবার কথা বলছি, কোরআন আসলেই হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সন্ত্রাসের একটি পূর্ণাঙ্গ দলিল, নট এ কমপ্লিট কোড অফ লাইফ। তো আচ্ছা, এই পর্যন্তই থাকি। ভিডিও হ্যাঁ, আমরা আর করবো না আজকে। মানে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা পরে ফেলছি। হ্যাঁ, তো দবেশগুলা, আমি একটা মন্তব্য করতে চাচ্ছি একটু, সেটা হলো যে আমি এখনো মানে পাচ্ছি না, সেটা হলো যে ওই যে শানে নজরুলের সময় যে মিথ্যাচারটা করেছেন মওদুদী, হ্যাঁ, 3-4টা মিথ্যা, সুস্পষ্ট মিথ্যাচার করেছেন, ওইটা আমরা পরে একটা সময় ওগুলা নিয়ে আরেকটু রিভিউ করব, যদি আমরা এখানে সেটার বিশ্লেষণটা না পাই আর কি। হ্যাঁ, তো ঠিক উনি আছে। উনি একটা মিথ্যাচার করেছে যে উত্তর হুম। দক্ষিণ নিয়ে, মানে সাহাবীরা যেহেতু দক্ষিণে গেছে, হুম। মাল যেহেতু উত্তরে আছে, এটাই প্রমাণ করে যে এরা মাল মাল মানে ওই বাণিজ্য কাফেলা লুট করার জন্য যায় নাই। তাই এইটা এইটা কথা যেমন মিথ্যা, আরেকটা কথা মিথ্যা বলে তাফসীর কারকেরা, সেটা হলো যে নবীজি যে বহু বিবাহ করেছে, এগুলা তো তার যৌন লালসার জন্য করে নাই, তার ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য করে নাই, এগুলি করেছে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে, যাতে হুম। সমাজ এবং রাষ্ট্রের মঙ্গল হয়। হ্যাঁ, না, এখানে কিন্তু মওদুদী। এইখানে না, না, আমি বলি শেষ দিন। এইখানে হলো ওই যে কোরআনে যে সরাসরি যে আয়াতটা আছে, 50 আয়াত, সেখানে লেখাই আছে, আল্লাহ বলছে যে এই আনলিমিটেড নারী ভোগ করো, আর এগুলি আমি দিলাম যাতে তোমার কোনো অসুবিধা না হয়।
অর্থাৎ নবী মোহাম্মদের সুবিধার জন্য আনলিমিটেড নারীর যেমন পারমিশন দিছে, সেই কথাটা আল্লাহ বলছে, আর তাফসীরকারকেরা বলতেছে যে না, এটা তার সুবিধার জন্য নয়, এটা রাষ্ট্রের সুবিধার জন্য। অনুরূপ ভাবে এখানে যে আবুল আলাহ মওদুদী মিথ্যাচারটা করেছে, এটা একটা দুধের বাচ্চাও বোঝা কথা। কারণ এখানে আয়াতের মধ্যে লেখা আছে যে তোমরা চেয়েছিলে দুটি দলের মধ্যে, তোমরা চেয়েছিলে যেটা নিরস্ত্র দল, হ্যাঁ, যেটা অস্ত্রহীন দল, সেটাকে তোমরা জয় করতে চেয়েছিলে। আর আল্লাহ চেয়েছিল অন্য কিছু, যে তাদের কাফেরদের শিকড় কাটার ব্যাপারটা। হ্যাঁ, এখানে কিন্তু এই মৌদুদি নাকলা নাকলা অভিযানটা কিন্তু টাচই করে নাই, তারা উচ্চারণই করে নাই। ওইটার কথা বলতেছি না, আমার কথাটা শোনেন। এইখানে হুম মওদুদী বুঝাইছে যে মুসলমানেরা আবু সুফিয়ানের কাফেলা ডাকাতি করতে যায় নাই, তারা গেছে যুদ্ধ করার জন্য আবু জেহেলদের সাথে। এই যে হুম মিথ্যাচারটা করার জন্য উনি এনিয়ে বিনিয়ে ফিনিয়ে অনেক তাফসীর করেছে। আপনি হুম বলতেছেন নকলার কথা আমি নাই, গোপন করছে। আমি গোপনটা বাদ, মুতাতে তো জয়লাভ করে নাই, মুতাতে তো হেরেছে মুসলমানরা, এখানে তো না না, মওদুদি বলছে। আমিও ওগুলি ঠিক আছে, আপনি ওই পয়েন্ট যুক্ত করেন, কিন্তু উনি যেটা ডাহা মিথ্যা কথা বলতে সবচেয়ে, যে আবু সুফিয়ানের কাফেলা ডাকাতি করার উদ্দেশ্যেই নবী হুম মোহাম্মদ গেছে, সেটা আল্লাহ বলেছে। যে তোমরা হুম চেয়েছিলে যে দুইটা দলের মধ্যে একটা দল যাদের হাতে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র দলটাকে হুম করায়ত্ত করতে, তো হুম আল্লাহ চেয়েছে আর একটা, এই জন্য তাদের যুদ্ধ হয়ে গেছে। তাই এই যে মুসলমানরা যে ডাকাতির জন্য গেছে, সেটা তো আল্লাহ বলেই দিছে, কিন্তু হুম তাফসীর কারক বলতেছে যে না, তারা ডাকাতি করতে যায় নাই। হুম তাফসীর কারকের কাজই হলো এটা, যাতে সাধারণ মুসলমানের ইমান নষ্ট না হয়। কোনো ভালো কথা থাকলে তিলকে ফুলায় তাল করতে হবে, কাফেরদের কোনো নেগেটিভ পয়েন্ট থাকলে সেটাকেও তাল করতে হবে, আর মুসলমানদের সামান্য কোনো বা বড় কোনো খারাপ থাকলে সেটাকে জাস্টিফাই করার জন্য অন্য একটা কারণ দেখাইতে হবে, যে মক্কার লোকেরা মদিনায় এসে গরু বাছুর সম্পদ লুট করে নিয়ে যাইতো, এই জন্য তাদের ডাকাতিটা জাস্টিফাই করার জন্য। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আগামীতে সেই বিষয়গুলি নিয়ে আবারও আলোচনা করব। এখানে যদি দরবেশউল্লাহ, এই যে তনয় বিশ্বাসের প্রতি আমি একটা কমেন্ট করতে চাই, সেটা হলো যে উনি বললেন যে মানে খুঁজে পেতে হয়েছে। তনয় বিশ্বাসকে বলবো যে আমরা একটি পরিবারে, এই লাইভটা আমরা আমরা একটি পরিবার থেকে করছি, আপনি যদি আমরা একটি পরিবারের পেজে গিয়ে ওখানে যদি একটু লাইক দিয়ে রাখেন, তাহলে নোটিফিকেশনটা পাবেন যখনই এইটা করব আর কি। হ্যাঁ, আর যেটা সত্যের সন্ধান থেকে করি, সেটা তো সত্যের সন্ধানেই আছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। বাই।